আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা। আজকে আমরা 13 নম্বর অধ্যায় থেকে বীজগণিতের উৎপাদক বিশ্লেষণের চ্যাপ্টারে 2-এর দাগের 16 অঙ্কটা করব। চলো করা যাক। অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এটা একটা বেশ শক্ত অঙ্ক, এটা ভালো করে বুঝতে হবে যে কী করে করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমাকে জানি মিডল টার্ম ফ্যাক্টরে কী করতে হয়, এইটার ফ্যাক্টর বের করতে হয়। এটাকে ভাঙতে হয় দুটো রাশি দিয়ে, সেই দুটো রাশিকে যোগ বিয়োগ করলে যেন আমার এখানে এক্স ছাড়া যেটা আছে কোফিশিয়েন্ট 4ab হয়। ঠিক আছে, তাহলে আমরা জানি ভিতরেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা আমি সেটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই একটা ফ্যাক্টর হলো আমার এ প্লাস বি, আর একটা ফ্যাক্টর আমি এটাকে ঘুরে নিয়ে আসি, এখানে এ মাইনাস বি লিখেছি, দুটো ফ্যাক্টর। দেখো, আচ্ছা, বাইরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়েছি, মুছে ফেলি দাগগুলো। তাহলে এটাকে আমি ফ্যাক্টর করলাম, দেখলাম যে দুটো উৎপাদক আমরা পাচ্ছি, যেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তুমি এটা ইন্ডিভিজুয়ালি বাইরে এভাবে লিখতে পারো, এই ব্র্যাকেটটা তুলে দিয়ে এইভাবে লিখতে পারো। ঠিক আছে, আমি সেটা করিনি, আমি দুটো বাইরে লিখেছি আলাদা করে। তাই দেখো, এবার এই দুটো সংখ্যাকে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ফ্যাক্টরের কী নিয়ম, যেটা তুমি উৎপাদক পেলে থার্ড টার্মটা ভেঙে যে টার্মটা তুমি পেলে, যেমন ধরো 14 যদি থাকতো তাহলে 7 × 14 এরকম ফ্যাক্টর করতে। এবার 5-এর সাথে 2 যোগ করলে যদি 9, 7 আর 2 এখানে যদি 9 থাকতো তাহলে আমরা 7x + 2x লিখতাম। ঠিক এইরকম এখানে যে ফ্যাক্টরটা আছে, এই দুটো ফ্যাক্টর হয়েছিল, একটা এ স্কোয়ার প্লাস বি আর একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি, সরি এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার এখানে যোগ বা এই দুটোকে যোগ অথবা বিয়োগ কোনটা করলে পরে আমার 4ab হয়। ঠিক আছে, তোমরা জানো একটা 4ab ফর্মুলা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কেন ফর্মুলা কী করে আসে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সঙ্গে তুমি যদি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা মাইনাস করো তো কী হয়, এটা তাহলে কী হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে কি আসবে মাইনাস বি স্কোয়ার, এটা বড় করে লিখি, মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab, বাইরে যেহেতু মাইনাস আছে মাইনাস গুণ হচ্ছে, তাহলে 2ab প্লাস 2ab হলো প্লাস বি স্কোয়ার। এখানে প্লাস বি স্কোয়ার যদি হবে সেই জন্য বাইরে মাইনাস আছে, আমি মাইনাস বি স্কোয়ার লিখব। এবার দেখো এই বি স্কোয়ারে কেটে যায়, এ স্কোয়ারে কেটে যায়, এই 2ab আর 2ab যোগ করলে 4ab। তাহলে এই দুটোকে বিয়োগ করলে আমার 4ab পাই। ঠিক আছে, সেটাই দেখো লিখেছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স এ মাইনাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, ইন্টু এক্স যেটা ছিল আমি করেছি। তাহলে এটা দেখো 4abx হচ্ছে, এর ভিতর থেকে 4ab আসছে আর বাইরে থেকে এক্স আসছে, সুতরাং 4abx হচ্ছে। জাস্ট মিডল টার্ম ফ্যাক্টর একটুখানি এইটাখানি ভেঙে নেওয়ার জন্য এটা ফ্যাক্টর করে নিতে হবে, যেন আমি যোগ বা বিয়োগ করলে 4ab পাই। ফর্মুলাটা জানতে হবে, না জানলে আমি কীভাবে করলাম দেখতে পারলে তোমরা। তাহলে আমি এটাকে লিখলাম 4ab জায়গায়। এবার বাইরে আর বাকিটাকে আছে মাইনাস, আমার এটা আছে আমি লিখলাম। ঠিক আছে, এবার ফ্যাক্টরের নিয়মকে একটু গুণ করে নিই, এটাকে এক্স স্কোয়ার, আর এইটার সঙ্গে তুমি এই লাইনটা তুমি জাম্প করতেও পারতে, এটা তুমি ধরো এটা না লিখলেও পারতে, একেবারে এই লাইনটা করতে পারতে। দুটো ফ্যাক্টর এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। কিন্তু আমি এটাকে সহজ করার জন্য তোমাকে দেখালাম যে এই জিনিসটা হচ্ছে 4ab। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত আমরা এই লাইনটা বুঝলাম। এবার কি করব, আমরা জানি মিডল টার্ম ফ্যাক্টরের প্রথম দুটো থেকে কমন নিতে হবে আর লাস্টে দুটো থেকে কমন নিতে হবে। তাহলে এখানে দেখো এক্স কমন যায়, এক্স কমন হলে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার হয়, এখান থেকে দুটোতে এক্স আছে, এক্স কমন গেল। এখান থেকে আমার কি কমন যাবে, আমি কালটা পাল্টে নিই তোমাদের বোঝাতে সুবিধা হবে। তাহলে এখান থেকে এই দ্বিতীয় রাশি থেকে আমি কি কমন নেবো, আমি কমন নেবো দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে কমন নিয়েছি। তাহলে এখানে কি থাকলো, এটা থাকলো এক্স থাকলো, এখানে এক্স লিখলাম, বাইরে মাইনাস চলে গেছে কমন, তার জন্য এটা প্লাস হবে, এটা এ প্লাস বি হোল স্কোয়ার হবে। বোঝা গেল, চলো বোর্ডটা সাফ করে নিই। আচ্ছা, তাহলে আমি কত পর্যন্ত করলাম,
এত দূর অব্দি আমার হলো, কমনটা নিচে, হ্যাঁ এতটা অব্দি আমার হয়েছে। এবার এখান থেকে দুটোর মধ্যে দেখো এইটা কমন আছে, এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এক্স প্লাস এ প্লাস বি, একটু ভুল আছে এখানে লিখতে ভুল আছে, এই স্কোয়ারটা আমার ভিতরে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে এ প্লাস এক্স প্লাস এ প্লাস বি স্কোয়ার ইন্টু এখানে এক্স পড়ে থাকলো, আর এখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার পড়ে থাকলো, এখান থেকে এক্স পড়ে থাকলো, সেটা লিখলাম, এখানে এক্স লিখলাম, মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে এবার এটা তোমার ফ্যাক্টর হলো, কিন্তু এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মটা ভেঙে দাও, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার হয়, কিন্তু যেহেতু বাইরে একটা মাইনাস আছে সেই জন্য মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, সেই জন্য এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ বির জায়গায় মাইনাস মাইনাসে গুণ, এই মাইনাসটা গুণ হচ্ছে, সুতরাং প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার। বোঝা গেল? এগুলো একটু রিপিট করে নেই, বোর্ডটাকে প্রথমে ক্লিন করে নিই একটুখানি। তো এখান থেকে প্রথমে তুমি দেখছো যে এই রাশিটা যেটা আমার আছে, এই রাশিটাকে আমাকে ফ্যাক্টর করতে হবে। কেন? তাই তো করো তুমি, যে উৎপাদকের যখন বিশ্লেষণ করো, এই সংখ্যাটাকে এইটা দিয়ে গুণ করো, সেটা এক হলো, এবার সেটাকে তুমি ভাঙো, মৌলিক উৎপাদক বের করো। এখানে মৌলিক উৎপাদক কী হবে? এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার এই দুটোতে যোগ বা বিয়োগ করলে যেন ফোর এ বি হয়, ঠিক আছে। সেটা কীভাবে দেখলাম, যে এইটা এইভাবে হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স। বাকি সব একই, সব মিল টার্ম ফ্যাক্টরের যেমন নিয়ম, তুমি এখানে এই দুটো থেকে কমন নেবে, নাকি গুণ করে নিয়েছি, এই দুটো থেকে কমন নেবে এক্স, আর এখান থেকে কমন নেবে তো এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে যেমন আগে করো সেইভাবেই আলটিমেটলি তুমি এটা তুমি উত্তর পাবে। আশা করি বোঝা গেছে। ভালো থেকো, খোদা হাফেজ।